নমস্কার বন্ধুরা, নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকে আমি একটা রেমেডি নিয়ে এসেছি, করলার ভাইরাল রেমেডি, যেটা মাখলে আমাদের মুখের ভেতরে কালো দাগ, আমাদের রান্না করতে করতে মুখে স্ট্যান্ড পড়ে যায়, ট্যান দূর হবে, কালো দাগ দূর হবে, মুখের ভেতরে যদি কোনো তিল, আঁচিল আর মেচেদার দাগ দূর হবে। তাই এই করলার রেমেডিটা আমি কিভাবে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। উল্টো পাল্টা একটা 19-20 হলেই কিন্তু মুখে অন্যরকম র্যাশ বেরিয়ে যাবে। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আমি এখানে করলাটা প্রথমে, এই যে করলার ভাইরাল ভিডিও, এই করলার গুণাগুণ তো আপনারা জানেন। করলা আমাদের দেহে শরীরে রক্ত সঞ্চালনে সাহায্য করে। করলা আমাদের শরীরের ভিটামিন, পুষ্টি যোগায়, আর মিনারেল, ক্যালসিয়াম সব কিছুই আছে। আর এটা হচ্ছে কার্বোহাইড্রেটও আছে। প্রথমে আমি করলাটা একটু গ্রেট করে নেব, এই রসটাকে বের করে নেব। দেখুন বন্ধুরা, করলার এই উপরে সবুজ অংশটা আমি একটু গ্রেট করে নিয়েছি। এর রসটাকে বের করে নেবো। এটার কোনো প্রয়োজন নেই, এটা বাইরে রেখে দেবো। আর এই রসটাকে আমি ভালো করে একটু নিংড়ে, প্রথমে নিংড়ে নেব, তারপর দুভাগে ভাগ করে নেব। কতটা রস বেরিয়েছে দেখুন। যেহেতু করলাটা একটু বড় ছিল, আর এই ছিপে কোনো আমি ফেলে দেবো না, এগুলোও কাজে লাগবে, এগুলো রেখে দেবো পাশে। এই করলার রসটাকে আমি দুভাগে ভাগ করে নেব। এইখানে আমি 1 চামচ, এই 2 চামচ করলার রস এতে রেখে দিলাম। এখানে 2 চামচ মতো এটা আছে, এটা সাইডে রেখে দেবো, দুটো রস। আর এই ছিপেটাও আমি রেখে দিয়েছি, পরে কাজে লাগবে যেহেতু। আর এখানে আর যেটা নেব সেটা হচ্ছে, এখানে একটা ক্রিম তৈরি করব। তার জন্য এই যে অ্যালোভেরাটা আমি নিয়ে কেটে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টার বেশি হবে। কারণ এই নিচে যে একটা কাটার পরে যে একটা হলুদ কষ বেরোয়, সেটা কিন্তু মুখ জ্বালা পোড়া করে। সেটার জন্য আমি এটাকে, রসটাকে অনেকক্ষণ, এই দেখুন কীরকম হলুদ রসটা বেরিয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি এই অ্যালোভেরা নিয়ে নেব। যেহেতু এটা আমি প্রাকৃতিক নিয়মেই দেখাচ্ছি, তাই সব কিছু প্রাকৃতিকই জিনিস নিয়েছি, ঘরোয়া জিনিস দিয়ে করছি। এই দেখুন এইভাবে চারিধারটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে হলুদ অংশটা, এই যে যেটা আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি, এটার প্রয়োজন নেই। এবার যেটা করব সেটা আমি এই যে এর ওপরে ছাল, এই সবুজ ছালটা এরকম ফেলে দেবো। এই দেখুন, এবার আমার যে এই ভেতরে সাদা অংশটার দরকার, আপনাদের কাছে অ্যালোভেরার জেল থাকলেও নিতে পারেন, কিন্তু যেহেতু আমি প্রাকৃতিক সব কিছু দিয়েই করছি, তাই আমি গাছ থেকেই এই অ্যালোভেরাটা টাটকা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, অ্যালোভেরা জেলটা আমি বের করে নিয়েছি। আর অ্যালোভেরার গুণাগুণ তো আপনারা জানেন, ত্বককে ঠান্ডা রাখে, ভেতরের মৃত কোষকে বের করে নিয়ে আসে, আর ত্বক রাখে মোলায়েম। এবার আমি এই অ্যালোভেরাটা, এই উচ্ছের যে রস যে দুভাগে ভাগ করেছি, সেই এক ভাগের মধ্যে দিয়ে দেবো এরকম। আর দিয়ে দেবো এখানে গ্লিসারিন। গ্লিসারিনের গুণাগুণও জানেন। গ্লিসারিন ত্বককে নরম, কোমল, মোলায়েম রাখে, আর ত্বকে গ্লো দেয়। হাফ চামচ মতো গ্লিসারিন দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে ফাটিয়ে একটা ক্রিম আকারে তৈরি করে নেব। এটা ক্রিম তৈরি করে নেব, ভালো করে ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু ফাটিয়ে নিয়েছি, আর একটা ক্রিমের আকার হয়ে গেছে। এটা আমি একটা সাইডে রেখে দেব, এটা পরে ব্যবহারে লাগবে। আর এখানে যে রসটা আমি রেখেছিলাম, সেই রসটা দিয়ে দেব। এই যে আমি এই যে ছিবড়েগুলো রেখেছিলাম উচ্ছে, সে করলা, সেটাও দিয়ে দেব। এইখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো বেসন। বেসনের গুণাগুণ তো আপনারা সবই জানেন। বেসন আমাদের মুখে পুষ্টি আনে, ভিটামিন আনে, ভেতরে মৃত কোষকে বের করে নিয়ে আসে, দাগ, মুখে দাগ, কালো দাগ, ছোপ, মুখে যদি আঁচিল থাকে বা তিল থাকে, সব কিছুকে বের করে নিয়ে আসে এই রেমেডিতে। আর এই রেমেডিটা আপনারা যদি সপ্তাহে 2-3 দিন ব্যবহার করেন, তাহলেই উপকার পাবেন, বুঝতে পারবেন তাহলেই কতটা আপনারা উপকার পেয়েছেন। আর এখানে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রস তো অ্যাসিড, আমাদের সাইট্রিক অ্যাসিডের কাজ করে। এইবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে এরকম একটু ফাটিয়ে নেব।
দেখুন বন্ধুরা, সব কিছু ভালো করে ফাটিয়ে নিয়েছি, 5 মিনিট ধরে এরকম ফাটিয়েছি। আর উচ্ছের এই যে ছিবড়েগুলো দেওয়ার ফলে আমি এই যে মুখে লাগাবো, লাগিয়ে যে এরকম মুখের মধ্যে ডলবো, মানে ম্যাসাজ করবে ভালো করে, সেই ম্যাসাজের কারণে যে কালো ছোপ দাগগুলো আস্তে আস্তে উঠতে শুরু করবে। একদিনে তো উঠবে না, এগুলো সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা করবেন। আমি কথা দিচ্ছি আপনারা উপকার পাবেই পাবেন। এবার আমি এই যে ব্যাটাটা করলাম রেমেডির, এইটা প্রথম স্টেপটা, এটা আমি এখন মুখে লাগিয়ে নেব। একটু আয়নার সাহায্যে লাগাবো, লাগিয়ে এরকম 10 মিনিট মতো রেখে দেবো, দিয়ে তারপর আমি ডলবো না। দেখুন বন্ধুরা, এইবার আমি এই হাতে করে এরকমভাবে আলতো হাতে এরকমভাবে ম্যাসাজ করতে থাকবো 10 থেকে 15 মিনিট। এরকম ম্যাসাজ করলেই এই কালোর যে আমাদের যে মুখে স্ট্যান্ড পড়া দূর হবে, তারপরে মেছেতার দাগ দূর হবে, আর তিলগুলো একটু টাইম লাগবে উঠতে। এইভাবে আমি ম্যাসাজটা করে নেব। আমি এরকম 10 মিনিট এরকম হাতে করে আলতো হাতে ম্যাসাজ করে নিয়েছি। আর দেখুন, এবার আমি একটা ভিজে ন্যাকড়া নিয়েছি। ভিজে ন্যাকড়ার সাহায্যে আমি এই যে মুখটাকে এরকম পরিষ্কার করে নেব। এই দেখুন বন্ধুরা, ভালো করে আমি মুখটা পরিষ্কার করে নিয়েছি ভিজে ন্যাকড়ার সাহায্যে। আর মুখটা কত ভালো লাগছে দেখুন। আর আমাদের তো সবসময় বিউটি পার্লারে যাওয়া সম্ভব হয় না, কারণ আমাদের সবার পরও সেরকম সামর্থ্য থাকে না, সবসময় বিউটি পার্লারে যাওয়ার সময়ও হয় না। তাই আমরা যদি এরকম অল্প কিছু উপকরণ, ঘরোয়া উপকরণে যদি এইভাবে আমরা ফেস প্যাক বা রেমেডি করে নিই, তাহলে কিন্তু আমাদের মুখ পরিষ্কার থাকে আর আমরা উপকৃত হই। এইবার যেটা করব সেটা আমি এই যে প্রথমে যেটা করেছিলাম একটা ক্রিমের মতো উচ্ছের রস দিয়ে, করলার রস দিয়ে, সেটা আমি এখন মুখে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই ক্রিমটা আমি পরে লাগিয়ে নিয়েছি। এইটা প্রথমে দিয়েছি, এটা একটা খসখসে ভাব হয়, ওই জন্য পরে এটা লাগাবার কারণে মুখটা তেল তেল থাকে। আর এটা যদি রাতে করেন রেমেডিটা খুব ভালো হয়। সারা রাত রেখে দেবেন, দিয়ে তারপরে সকালে উঠে মুখটা ধুয়ে নিলে মুখটা ফ্রেশ হয়ে যাবে। আর কত সুন্দর হয়েছে। আর আমি যে রেমেডির লেন্স, আপনাদের মুখে লেন্স অনুযায়ী করবেন, সবসময় তো লেন্স অনুযায়ী হয় না। বেশি হলে এই যে আমি যে রেমেডিটা করেছি, এটা আমি সপ্তাহে আরও 2 দিন লাগাতে পারবো। আমি ফ্রিজে রেখে দেবো, স্টোর করে ফ্রিজে রেখে দিয়ে আরও 2 দিন করে নেবো। সপ্তাহে 3 দিন এই রেমেডিটা ব্যবহার করে দেখেও আপনারা উপকার অবশ্যই পাবেন। উপকার পেয়ে তখন আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনারা উপকার পেয়েছে, আর রেমেডিটা কত সুন্দর হয়েছিল, মুখটা কত ফ্রেশ লাগছে। আমরা সবসময় উনুনের সালে রান্না করি, আমাদের মুখে ট্যান তো পড়ে। আর মুখে অনেকের মেচে, একটা বয়স হলে মুখে মেচেতে দাগ এসে যায়, মুখে কালো তিল হয়ে যায়, লাল তিল হয়ে যায়, যার কারণে আমাদের মুখটা দেখতে খারাপ লাগে। তাহলে আমরা এই সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে যদি এরকম রেমেডি ঘরেই করে নিই, তাহলে তো আমরা উপকৃত পাবোই, আর আপনারাও উপকৃত পাবেন। আর আমার এই রেমেডির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বা রেমেডিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, করলার রেমেডি, তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।